जय बजरंगबली, जय सीताराम, जय শ্রীরাম। আজ বলবো রামায়ণের এক কাহিনী। আপনাদের খুব ভালো লাগবে, অবশ্য একটু মন দিয়ে শুনে নেবেন আর একটা লাইক করে পাশে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ধর্মকথা শুনে যাবেন সময় করে। তো বজরংবলী তিনি যখন প্রভু শ্রীরামের দূত হয়ে লঙ্কাপুরীতে গিয়েছিলেন, তো তিনি তখন লঙ্কাপতি রাবণের সঙ্গে দেখা করতে চাইলেন। তিনি বললেন, আমি কোনো বানরের সঙ্গে দেখা করতে পারবো না। কিন্তু তার ভাই বিভীষণ বললেন যে, দাদা, নিশ্চয়ই কোনো কারণ আছে, আপনি একবার অন্তত দেখা করুন, হাজার হোক সে তো দূত। বলল, কোনো বানর কখনো কারোর দূত হতে পারে না, আর রাম সে তো কোনো রাজাই নয়, সে তো বনবাসী। বলল, হতে পারে, বনবাসী হলেও তিনি পাঠিয়েছেন যখন, আপনি তার সাথে কথা বলুন। তো তার পাত্র মিত্র অমাত্যরা অনেকে তাকে বোঝালেন, অনেকে তাকে আবার উস্কেও দিলেন। তো যারা বুঝিয়েছিলেন তাদের কথা শুনে তো লঙ্কাপতি রাবণ বললেন, ঠিক আছে, আনা হোক সেই বানরকে। তো যখন বজরংবলী এলেন সভাকক্ষে, তখন বললেন, আমি আমার প্রভু শ্রীরামের দূত, আমি এসেছি কিছু নিবেদন করতে। তখন বলল যে, কি নিবেদন করতে এসেছো তুমি বানর? বলল, আমি কিছু নিবেদন করার আগে আমি রাজার কাছে একটাই কথা বলতে চাই, আমার কি কোনো সম্মান নেই? আপনার রাজ্যে দূতের কি কোনো সম্মান নেই? আমার কোনো বসার কেন জায়গা নেই? তখন হা হা করে হেসে লঙ্কাপতি রাবণ বললেন, তুই দূত, তার উপরে তুই একটা বানর, তো তোকে আবার কি বসার জায়গা দেব? তুই তো কোনো মানুষ নোস, তো তোকে কিসের জন্য জায়গা দেবো? তুই এইখানে দাঁড়িয়েই তোর বক্তব্য বলে যা। তখন বলল, তা তো হতে পারে না, আমি আমার প্রভু শ্রীরামের দূত, আমাকে তো আপনাকে আসন দিতেই হবে। তখন রাবণ বললেন, একদমই না, তোমাকে কোনো আসন দেওয়া হবে না, আমি রাজা, দেখো আমি কত উঁচুতে বসেছি, তুমি আমার দিকে উঁচু দিকে মুখ করে তাকিয়ে কথা বলো। তখন বললেন, ঠিক আছে, আমার আসন আমি নিজেই জোগাড় করে নেব। বলে তিনি তার পুচ্ছটিকে অর্থাৎ লেজটিকে ক্রমশ বাড়াতে লাগলেন আর একটি বিড়ের মতন তৈরি করতে লাগলেন। সেই বিড়ের মতন আসনটি উঁচু হতে 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 যখন একদম লঙ্কাপতি রাবণের সিংহাসনের সমান হয়ে গেল, তখন তিনি তাতে লাফ দিয়ে উঠে বসে বললেন, এইবার বলুন রাবণ রাজা, এবার বলুন, আমি আপনার সাথে কথা বলছি, দেখেছেন আপনি এখন একদম সমান হয়ে গেছি। তখন তো লঙ্কাপতি রাবণ দেখে অবাক, একটা সামান্য বানরের এত কি করে ক্ষমতা হতে পারে? তখন তিনি বললেন, ওরে মূর্খ বানর, তুই নিশ্চয়ই কোনো জাদু জানিস, তাই তুই তোর পুচ্ছকে এত বড় করেছিস। ঠিক আছে, তুই যখন আমার রাজ্যে এসেছিস, তোর আর প্রাণ নিয়ে ফিরে যেতে হচ্ছে না। তখন তিনি তার সমস্ত রাক্ষস সেনাদের বললেন, এক্ষুনি এই বানরের পুচ্ছে আগুন ধরিয়ে দাও, তাহলেই এই বানর বুঝতে পারবে যে লঙ্কাপতি রাবণের সঙ্গে মশকরা করার ব্যাপার। তখন বানর চুপ করেই বসে আছে। বজরংবলী তিনি তো বানরের রূপ ধরে গেছেন, একটি ছোট্ট বানরের রূপ ধরে গেছেন। সঙ্গে সঙ্গে সমস্ত রাক্ষস সেনারা যত প্রাসাদে কাপড় চোপড় ছিল সব এনে তার সাথে জড়াতে শুরু করলো, লেজের সাথে। লেজ বেড়েই যাচ্ছে, কাপড় চোপড়ও বেড়ে যাচ্ছে, কাপড় চোপড় আনতে আনতে সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে, যেন সেই মহাভারতে দ্রৌপদীর বস্ত্র দেওয়ার মতন। দুঃশাসন বস্ত্র শেষ আর করতে পারছেন না টেনে টেনে। সেই রকম বজরংবলীও তার পুচ্ছকে বাড়িয়েই চলেছেন, আর লঙ্কাপতি রাবণ তার সেনারা কাপড় এনে এনে যোগান দিয়েই যাচ্ছেন। কাপড় শেষ হয়ে যাচ্ছে কিন্তু লেজ বেড়েই চলেছে। এক সময় প্রভু শ্রীরামের নাম করে তিনি ক্ষান্ত হলেন। তখন মোটামুটি অনেক কাপড় চোপড় লেগে গেছে আর সেনারাও খুব ক্লান্ত হয়ে গেছে। তিনি একটু দয়া করলেন, তারপর তার পুচ্ছে আগুন দিয়ে দেয়া হলো।
তিনি মহা আনন্দে জয় শ্রীরাম বলে তিনি তার পুচ্ছের আগুন নিয়ে সমস্ত প্রাসাদ ঘুরে বেড়ালেন। সমস্ত প্রাসাদ পুড়ে ছাই হয়ে গেল, শুধুমাত্র বিভীষণের প্রাসাদ আর মা সীতা যেখানে ছিলেন সেই অশোক কানন বাদে সমস্ত কিছু পুড়িয়ে তিনি ছাই করে দিলেন তার লেজের আগুনে। তো যেমন কর্ম তেমন ফল। একজন দূতকে কোনো সম্মান দেয়া হলো না, উপরন্তু তার ক্ষতি করার চেষ্টা করা হলো। তো এই কাহিনী কিন্তু মহাভারতেও আছে। প্রভু শ্রীকৃষ্ণের সাথেও এই রূপ ব্যবহার করা হয়েছিল। আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তারা আমার ভিডিও দেখে নেবেন। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কৃষ্ণ কথা শুনে যাবেন। রাধে রাধে।